5টা ইলমের খবর কে জানেন? 1 নম্বরে কিয়ামত কবে হবে কে জানেন? এই মিয়া, কিয়ামত হবে কবে জানেন আপনারা? বিজ্ঞানীরা জানে 7ই মে হবে, মে মাসের 7 তারিখ হবে। হয়েছিল নি? কেউ মুরব্বীরা ভুলে গেছে? ওই যে খবর প্রচারকরা বলেছিল, আবহাওয়া অফিস বলেছিল, গবেষণা করে বলছে রেডি হয়ে যাও, মে মাসের 7 তারিখে কিয়ামত। যখন এমন ভাবে ধরা খাইল, ওই দিন থেকে এখন আর কোনো গ্যারান্টি দিয়ে কথা কয় না। এখন কথা বলার শেষে কয় হতে পারে, সম্ভাবনা আছে। এরে নবীর উম্মত, কিয়ামত কবে হবে কে জানেন? আর কেউ কথা বল না কেন? আর কেউ জানে না, একমাত্র কে জানেন? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, উম্মতের জানা দেন, আসমান জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। কে জানেন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের মালিক কে? কিয়ামত কবে হবে কে জানেন? 2 নম্বর, আগামীকাল না কবে বৃষ্টি হবে, কখন হবে কে জানেন? বৃষ্টি কখন, কোথায়, কিভাবে হবে, কতক্ষণ হবে, একমাত্র আল্লাহ জানেন। 3 নম্বর, তুমি কালকে কি খাইবা কে জানেন? মোল্লা, আল্লাহ জানবেন কেন? আমিও তো জানি। আগামীকাল পহেলা বৈশাখ, সকালবেলা ইলিশার পান্তা রেডি। এরে বান্দা, তুমি ইলিশার পান্তা খাওয়ার জন্য রেডি হয়ে আছো। আল্লাহ তাআলা ঘুমের মধ্যে এমন অসুস্থ বানায় দিলেন, জ্বর, ইলিশ মাছের গুল্লি মারি আলু ভর্তাও চলে। কে জানেন কি খাবি? এরে আল্লাহর গোলাম, কেউ মনে করিও না রে ভাই, ইলিশ মাছের একটা পিস হোটেলে যদি খাও 30 থেকে 50 টাকা দাম, কিন্তু পহেলা বৈশাখ যখন আসবে 500 টাকা দাম। যারা খাইলো তারাও জালেম, যারা খাওয়াইলো তারাও জালেম। ইলিশ পান্তা তো আমরাও খাই, তোমরাও খাও, কিন্তু ওই দিন রমনা পার্কের গোড়ায় গিয়া খাওয়াই যে লাগবে, এই ধারণা হলো হারাম। এরে নবীর উম্মতের দল, তুমি একটা ওয়াজের আয়োজন করে মানুষের দাওয়াত দিয়ে ইলিশ খাওয়াও আর দোয়া করো, আল্লাহ একটা বছর চলে গেল, কত গুনাহ করছি, মাফ করে দাও। নতুন নববর্ষ শুরু হলো, আজ আমার বছরের প্রথম দিন পহেলা বৈশাখ, মাফ করে দাও। সামনের একটা বছর জানো তোমার গোলামির মধ্যে কাটাইতে পারি, তৌফিক দাও। কান্না করা দরকার। মুসলমান শুধু আনন্দই করে, গুনাহ করলি টের পাইলি না রে বাবা, মরণের পরে টের পাবি গুনার মজা কত। এরে নবীর উম্মতের দল, ইমাম মালিক আল্লাহর নবী বুঝাইলেন 5টা ইলমের খবর আল্লাহ জানেন। 3 নাম্বার কি বললাম, খানার ব্যাপারে আল্লাহ জানেন। 4 নাম্বার, মায়ের গর্ভের বাচ্চাটা কি হবে কে জানেন? পণ্ডিতে কয় না হুজুর, আমরাও জানি, কম্পিউটারে জানলাম গর্ভের বাচ্চাটা ছেলে হবে, মেয়ে হবে, এই রকম হাত, এই রকম পা, সব অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ ভালো। আমি বলবো পণ্ডিত ভাই, মার বাচ্চা দানির মধ্যে যখন বাবার নাপাক পানি চলে গেল, 40 দিনের পরে নাপাক পানি রক্ত, আবার 40-এর পরে গোশত, আবার 40-এর পরে হাড্ডি, মা এখন ঘুরায় ঘুরায় পড়ে যায়, খানার প্লেট নিয়ে পড়ে যায়। সবাই জানতে পারলাম মায়ের গর্ভে বাচ্চা কনসেপ্ট করেছে। এখন পণ্ডিত তুমি বলো, 1 মাস হয়ে গেল, এই বাচ্চাটার ভবিষ্যৎ হালাত 10 মাস পরে কি হবে? এখন প্রমাণ হবে তুমি কেসা পণ্ডিত। পারবে কে জানেন? 5 নাম্বার, বান্দা তোমার কখন, কোন সময়, কোথায় মরণ হবে কে জানেন? একমাত্র আল্লাহ জানেন। তোমার মরণটা এখনো হতে পারে কি পারে না? ওই যে ঢাকা থেকে স্বামী আর স্ত্রী বাচ্চা নিয়ে রওনা, সারাটা দিন সকালবেলা বাচ্চা নাকি বলছে আম্মু আকাশে উড়বো, আকাশে উড়বো, আকাশে।
এমন ওরাই যে উড়লো, জীবনটা একেবারেই শেষ হয়ে গেল। বিমান দুর্ঘটনায় ভাবেও নাই আমার নেপালের পথে আমার মরণ লেখা আছে।